রুষার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে রুষার মুখোশ খুলে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী রুষার বান্ধবী রিয়াকে ফোন করে। তখনই রিয়া ফোনটা রিসিভ করলে আনন্দী বলতে থাকে, রিয়া তুমি তো রুষার বান্ধবী তাই না? তখনই রিয়া বলতে থাকে, কোন রুষা? যে কিনা পালিয়ে গিয়ে দীঘায় বিয়ে করেছিল? তখন এই কথা শুনে আনন্দী পুরো চমকে যায়, বলতে থাকে, কি বিয়ে করেছিল? তখনই রুষা বলতে থাকে, হ্যাঁ করেছিল তো। তখনই আনন্দী বলতে থাকে, দেখো বোন, আমাদের না অনেক বিপদ, তুমি কি কালকে আমাদের সঙ্গে দেখা করতে পারবে? তখনই রিয়া রাজি হয়ে যায়। তারপরে ফোনটা রাখলেই আনন্দী তনুশ্রীকে বলতে থাকে, দেখেছো তনুশ্রীদি, আমি বলেছিলাম না যে মা দুর্গা আছে, সে আমাদের ঠিক হেল্প করবে। না হলে দেখো তো এ দাদা কি পেতাম, আর এই রিয়াই কি ফোনটা ধরতো কালকে না। এবার রুষার সব কুকীর্তির প্রমাণ আমরা পেয়ে যাব, চলো চলো। তখনই সেই লোকটা আসলে আনন্দী বলতে থাকে, দাদা আপনি না থাকলে না এত কিছু সম্ভবই হতো না, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। তখন লোকটা বলতে থাকে, না না আনন্দী, কি বলছো তুমি? তোমার জন্যই তো আমি প্রাণে বেঁচে আছি, তোমার জন্য এতটুকু করতে পেরে আমারও ভালো লাগছে। তারপরে দেখা যাবে আনন্দী বাড়িতে আসলে আদি বলতে থাকে, এত রাত করে আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন এই রাতে? তখন আনন্দী বলতে থাকে, স্যার কাজে গিয়েছিলাম, আমারও তো কাজ থাকতে পারে তাই না? তখনই আদি বলতে থাকে, এই রাত করে আপনি মেয়ে মানুষ কেন বের হয়েছিলেন? আপনার জন্য আমারও তো চিন্তা হয়। তখন আনন্দী বলতে থাকে, তাই নাকি স্যার? আমার জন্য আপনার কেন চিন্তা হবে বলুন তো? আর তাছাড়া এই বাড়িতে তো আমাদের খারাপ রাখার জন্য অনেকেই আছে, তাই বাড়ি থেকে বাইরে ভালো থাকি। এখন বাড়িটাই দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছে। যা শুনে আদি চমকে যায়, বলতে থাকে, আনন্দী কি বলছেন এসব? আমি না একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি। তখন আনন্দী বলতে থাকে, স্যার আমিও তো সিরিয়াস কথাই বললাম, দিন দিন বাড়িটা বিষাক্ত হয়ে যাচ্ছে, তাই এখানে না আমাদের মেয়েদের জন্য টেকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ কতদিন টিকে থাকতে পারবো। তখনই আদি বলতে থাকে, আচ্ছা আনন্দী আপনি কি এরকমই করবেন? তখন আনন্দী বলতে থাকে, তাহলে আর কি বলবো স্যার, বলুন তো আপনি, আমাদের ভালোর জন্য আপনি আর কি করেছেন বলুন তো? তখনই আদি বলতে থাকে, কি বলছেন আপনি? তাহলে কি তিথিরকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? কি বলছেন আপনি এসব? এরকমটা কি করা যায়? তখন আনন্দী বলতে থাকে, না না, কেন করা যাবে বলুন তো? ও তো আপনার ভালো বন্ধু, আপনাকে ছাড়া থাকতেই পারে না। উনি তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে আছে তাই না? যেমন তিথির, তেমন নন্দিনী ম্যাডাম, তেমন রুষা, আমাদের মেয়েদের জীবনগুলো না ওরা বিষাক্ত করে তুলছে। তাহলে? তখনই আদি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে আনন্দী বলতে থাকে, স্যার আপনিও তো আমার বন্ধু, তাহলে আপনার আর আমার সবকিছু লিমিটের মধ্যে থাকবে। তাহলে আপনিই বা আমার ব্যাপারে কেন জিজ্ঞাসা করতে চাইছেন? আমারটা আমি বুঝে নিতে পারবো। আমি কি করব কি না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বন্ধুত্বের দোহাই দিয়ে এর থেকে বেশি কিছু জানতে চাইবেন না। তখনই আদি বলতে থাকে, দেখুন আনন্দী, এই ঘরের মধ্যে না সেটাও সীমাবদ্ধ। কিন্তু এই পুরো সমাজের কাছে আপনাকে আমি বিয়ে করেছি। আপনি আমার স্ত্রী। তাই সেই দায়িত্বটাই আমি পালন করি। তখন আনন্দী বলতে থাকে, ঠিক আছে বেশ, তাহলে আমি আপনাকে বলছি, তদন্ত করতে গিয়েছিলাম, যেটা সত্যি সেটা তো সামনে আসবেই স্যার, সত্যিটা জানতে গিয়েছিলাম। এই বলে আনন্দী চলে গেলে তখনই আদি বলতে থাকে, হ্যাঁ যেটা সত্যি সেটা তো সামনে আসবেই, আসবেই। তারপরে সকালবেলা দেখা যাবে আনন্দী, তনুশ্রী আর সুমনা। তখনই সুমনা বলতে থাকে, আচ্ছা আনন্দী তোমরা খেতে বসে পড়ো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তখনই কাকিমণি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে বসো খেতে বসো। তারপরে সবাই মিলে খেতে বসে, খেতে থাকে। তখনই রুষা সেখানে আসে, এসে মনে মনে বলতে থাকে, আনন্দের জন্য আমি ভয়ে মরছি আর ওরা কিনা আনন্দ করে খাচ্ছে, দাঁড়াও তোমাদের খাওয়া আমি দেখাচ্ছি। এই বলে রুষা পেটে ব্যথার নাটক করতে থাকে আর বলতে থাকে, মা গো আমার পেটটা কি ব্যথা করছে, আমার ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। তখনই কাকিমণি দৌড়ে যায় রুষার কাছে আর বলতে থাকে, রুষা কষ্ট হচ্ছে, বসো বসো এখানে বসো। তখন রুষা বলতে থাকে, মা দেখো না আমার পাগুলো কেমন ফুলে গেছে, কেউ যদি আমার পাগুলো টিপে দিত কত ভালো হতো। এই তনুশ্রী আমার পাটা এসে টিপে দাও না। তখনই সুমনা বলতে থাকে, কি বলছো তুমি? ও তোমার পা টিপবে কেন? তখনই তনুশ্রী হা করে তাকিয়ে থাকে। তারপরে কাকিমণি বলতে থাকে, হ্যাঁ তনুশ্রী পা টিপলে কি হয়েছে, ডিভোর্স তো হয়ে গেছে, ডিভোর্সের পর যে এ বাড়িতে থাকতে দিয়েছি সেটাই তো অনেক। তনুশ্রী যাও রুষার পা গুলো টিপে দাও। তখনই তনুশ্রী বসে বসে খেতে থাকলেই তখন আনন্দী মনে মনে হাসতে থাকে। তারপরে তনুশ্রী দাঁড়িয়ে পড়লেই তখন আনন্দী বলতে থাকে, ও মা কাকিমণি, বাইরের লোক লাহিড়ী বাড়ির হবু বউয়ের পা টিপবে সেটা ভালো দেখাবে বলুন তো? বাইরের লোক দিয়ে আপনি লাহিড়ী বাড়ির বউয়ের কাজ করাবেন? তা শুনে পুরো সবাই চমকে যায়। তখন রুষা বলতে থাকে, বেশ তো তাহলে আনন্দী তুমি আমার পাগুলো টিপে দাও না। তখন আনন্দী বলতে থাকে, এই তো আমার মনের কথাটা বলেছো, হ্যাঁ হ্যাঁ আমি টিপে দিচ্ছি তো। তারপরে আনন্দী গিয়ে রুষার পা টিপতে থাকে আর বলতে থাকে, ভালো লাগছে? হ্যাঁ আমি জানি তো, নার্স তো আমি, কার কখন কিভাবে পা টিপতে হবে হাত টিপতে হবে সেটা আমি জানি। এই বলে একটা পায়ে মোচড় দেয় আনন্দী।
তখনই রুষা বলতে থাকে, এ আনন্দী কি করছো কি করছো, থাক থাক, তোমাকে টিপতে হবে না আমার পা। তখন আনন্দী রুষার পা গুলো আবার টেনে নেয় আর বলতে থাকে, না না, তোমার পা তো টিপতে হবে, আমি তো জানি। তখন আরেকটা পায়েও মোচো দিলে তখন রুষা বলতে থাকে, না না আনন্দী, আমাকে পা টিপতে হবে না, তোমার টিপতে হবে না। এই বলে রুষা দৌড়াতে থাকে, পিছন পিছন আনন্দীও দৌড়াতে থাকে। তখনই কাকিমণি আনন্দীকে বলতে থাকে, থামো না বাবা এবার, কি করছো, মেয়েটার পেছনে এরকম ভাবে ছুটছো কেন? তখন আনন্দী বলে, ও মা কাকিমণি, আপনি দেখতে পান না আপনার বৌমা 4 মাসে প্রেগনেন্ট হয়ে যদি এভাবে দৌড়তে পারে, তাহলে তাহলে আমি কেন দৌড়তে পারবো না? ঠিক তখনই রুষা আনারসের জুস খেতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, এমা তুমি এটা কি খাচ্ছো? তখনই রুষা বলতে থাকে, পাইনাপেল জুস। তখনই আনন্দী বলতে থাকে, কাকিমণি আপনার আশাটা মনে হয় গেল, দেখছেন না আপনার বৌমা আনারসের জুস খাচ্ছে প্রেগনেন্সির সময়। তখনই কাকিমণি বলতে থাকে, রুষা তুমি এটা কি করলে কি করলে বলো তো? তখন রুষা বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। তখনই বমি করার নাটক করতে থাকে। তখন আনন্দী বলে, না না এভাবে হবে না তো, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে রুষা। তখনই রুষা ভয় পেয়ে যায়। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে এখন ডক্টরের কাছে যেতে হবে। তখন সুমনা বলতে থাকে, হ্যাঁ তুমি ডাক্তারের কাছে যাও না। তখন কাকিমণি বলতে থাকে, এটা কিন্তু আনন্দী একদম ঠিক কথা বলেছে রুষা, কতদূর ক্ষতি হয়েছে না হয়েছে সেটা তো ডক্টরই বলতে পারবে। তখনই রুষা কোনো মতে পাশ কাটিয়ে উপরে চলে যায়। তখন আনন্দী মনে মনে বলতে থাকে, তোমার 4 মাসের প্রেগনেন্সির নাটক এবার তো সবার সামনে আমি আনবই, এবার সবকিছু ফাঁস হবে তোমার বন্ধুর মুখ থেকেই। ওইদিকে সুপায়ন রুষাকে বলতে থাকে, রুষা তুমি কি করছো বলো তো? তখন রুষা বলতে থাকে, আসলে আমার একটা ডায়েট চার্ট আছে তো, সে অনুযায়ী তো আমাকে চলতে হবে। তখন সুপায়ন বলে, দেখো তুমি কিন্তু আমাদের শর্তগুলো মেনেই রাজি হয়েছিলে, বুঝতে পেরেছো? তখনই রুষা বলতে থাকে, কি করব বলো তো, প্রেগনেন্সি নাটক করা কি কম কথা? আমি কি করব? আর দেখো আমি যদি ফেসে যাই না, তাহলে কিন্তু তুমিও ফেসে যাবে। তখনই সুপায়ন বলতে থাকে, চুপ করো তো, তোমার জন্য একটা গিফট এনেছি। তখনই সুপায়নের কাছে নকল বেবি বাম দেখে খুশি হয়ে যায় রুষা আর বলতে থাকে, সুপায়ন দা তুমি তো হেব্বি চালু, না হলে এগুলো কি করে জানলে? যাক, এটা আনাতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ, এটা দিয়ে ঘুরলে না তোমার আর এক্সারসাইজ করতেও ইচ্ছে করবে না, আর বাড়ির সবাই দেখবে তোমার কত টেক কেয়ার করে। ওইদিকে দেখা যাবে তনুশ্রী আর আনন্দী রিয়ার সঙ্গে দেখা করে। রিয়ার সঙ্গে দেখা করে সব কথা শুনে আনন্দী পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, এটাই রুষা? তখনই রিয়া বলতে থাকে, হ্যাঁ এটাই রুষা। তখনই সেখান থেকে ঘুরতে গেল দীঘা, তারপরে তো সেখানে বিয়ে করে ফেললো। তারপর থেকে কি যে অবস্থা হয়েছে কি বলবো। তখনই আনন্দী বলতে থাকে, তাই নাকি, তা কার সঙ্গে বিয়ে হয়েছিল? তখনই রিয়া বলতে থাকে, সে তো আমার সঙ্গে জব করতো, তার জবটা এখন আর নেই, তার সঙ্গে দেখা করবে, চলো চলো। এই বলে সুমনের সঙ্গে দেখা করতে যায় আনন্দী আর তনুশ্রী। তখনই সুমন সবটা খুলে বলে আর বলতে থাকে, ও এত লোভী কি বলবো, ওর জন্য আমি ঘুষ খেতে বাধ্য হয়েছিলাম, সরকারি চাকরি বোঝোই তো। ঘুষ খেতে খেতে একসময় ধরা পড়ে গিয়ে আমার চাকরিটা চলে যায়। তখন রিয়া বলতে থাকে, জানো তো, আবার তো নারী নির্যাতনের কেস দিয়ে সুমন দাকে একদম সর্বশান্ত করে ছেড়েছে ওই মেয়েটা। এখন আর কি, চাকরিহারা হয়ে এই যে এখানে বসে আছে একদম সর্বশান্ত হয়ে। তখনই আনন্দী বলতে থাকে, দাদা কি বলবো, আমার এত কষ্ট লাগছে না, দেখুন না আমার দিদিটার বরকেও তো ফাঁসিয়েছে। তখনই সুমন বলতে থাকে, হ্যাঁ ও যে আর কত ছেলেকে ফাঁসাবে কে জানে, এক মন্ত্রীর ছেলেকেও তো নাকি ফাঁসিয়ে বিয়ে করেছিল। তখন আনন্দী বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই সুমন বলতে থাকে, হ্যাঁ। তারপরে আনন্দী বলতে থাকে, আচ্ছা দাদা, আমি না মেডিনিস্টে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। তখনই সুমনের কাছ থেকে সবটা শুনে তনুশ্রী আর আনন্দী যাওয়ার সময় তনুশ্রী বলতে থাকে, রুষা এত খারাপ? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে খোলসগুলো ছাড়িয়েই তো আসল মানুষটাকে বের করে আনতে হবে, তারপরে সবার সামনে সবটা প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছো? তখন তনুশ্রী বলতে থাকে, আচ্ছা মন্ত্রীর ছেলে বাড়িতে গিয়ে যদি আরো কিছু জানা যায়? তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ, সেখানে গিয়ে লাভও হতে পারে আবার ক্ষতিও হতে পারে। তখনই তনুশ্রী হাসতে থাকে। তারপর দেখা যাবে মন্ত্রীর ছেলের সাথে দেখা করতে গেলেই মন্ত্রীর ছেলে রুষার শোকে একদম পাগল হয়ে গেছে। তারপরে বলতে থাকে, রুষা ও আবার টাকা, টাকা সবকিছু টাকা না দিলেই ডিভোর্স দিয়ে চলে যাবে, সেটা হবে না। তখন আনন্দ বলে, আমরা রুষা নই, কিন্তু মন্ত্রীর ছেলে পাগল হয়ে ওদের শরীরে কেরোসিন তেল ঢালতে এসেছিল। তখনই লোকজন এসে সে মন্ত্রীর ছেলেকে ধরে ফেলে, যা দেখে আনন্দী আর তনুশ্রী পুরো চমকে